জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইয়া 7 তালার উপরে উঠাইয়া ওয়া গুল্লিকাতিল আবওয়াব, এক একটা তালা অতিক্রম করে, এক একটা দরজা বন্ধ করে, এক একটা তালা অতিক্রম করে, এক একটা দরজা বন্ধ করে, 7টা তালা অতিক্রম কইরা দরজাগুলা বন্ধ কইরা জানালাগুলা লাগাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিতেছে জুলাইখা, ইউসুফ আমি কি তোমার প্রতি এহসান করি নাই? তোমাকে মিশরের বাজার থেকে গোলাম হিসাবে খরিদ করা হয়েছিল, আমি তো তোমাকে গোলামের মতো রাখি নাই, জমিদারের মতো রেখেছি, বারবার বিছনা পাল্টাইয়া দিয়েছি, বারবার তোমার খাওয়ার ইন্তজাম করেছি, বারবার তোমাকে রাজপুত্রের মর্যাদা দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আপনি যে আমাদের উপরে এহসান করছেন, এই এহসান বলুন না যাতে আমরা না, আমরা নবীর সন্তান, কেউ যদি আমাদের উপরে দয়া করে আমরাও তাদের উপরে দয়া করি, এটা হলো আমাদের চরিত্র, এটা হলো আমাদের বৈশিষ্ট্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দরজা জানালা বন্ধ কইরা এখন আমাকে যেই প্রস্তাবটা দিতেছেন, এতদিনে বুঝতে পারলাম আপনি যে আমার প্রতি মায়া আর ভালোবাসা ছিল, এই মায়া আর ভালোবাসার পিছনে একটা কুমতলব ছিল, জোরে বলেন ঠিক কিনা? ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমাদের প্রতি যদি ভালোবাসা দেখায়ও, এর পিছনে কোনো না কোনো কুমতলব, কথা জোরে বলেন আছে না নাই? তবে দেখেন ম্যাডাম, আপনি এখন যেই বিষয়ে আমাকে প্রস্তাব করতেছেন, জিনার দিকে আমাকে আহ্বান করতেছেন, এখন আপনাকে খুশি করতে গিয়া আমি যদি জিনার মতো কাজে লিপ্ত হইয়া যাই, আপনি আমার একজন মালিক, আর একজন বড় মালিক, কথা জোরে বলেন আছে না নাই? আপনার মতো ছোট মালিককে খুশি করতে গিয়া আমার আরেকজন বড় মালিক আছে, ওই বড় মালিক যদি বেজার হয়ে যায়, বড় মালিককে বেজার কইরা আপনার মতো মালিকের কথায় আমি বড় মালিককে বেজার করব না। আমরা এমপি সাহেবকে বলবো, আপনি একজন এমপি সাহেব, আপনি আমাদের সম্মানের পাত্র, আপনি যদি আমাদেরকে হুকুম করেন, যেই হুকুম পালন করলে আমাদের শরীয়তের কোনো গুনাহ হবে না, আল্লাহ কোনো বেজার হবে না, এমন হুকুম আমাদেরকে করলে একবার কেন 100 বার পালন করতে আমরা রাজি। আপনি আমার মসজিদের সভাপতি, আপনি আমার মাদ্রাসার মুতাল্লি, আপনি আমার এলাকার মুরব্বী, আপনি যদি আমাকে এমন হুকুম করেন যেই হুকুম পালন করতে গেলে আল্লাহ আল্লাহর রাসূল বেজার হবে না, এমন হুকুম পালন করার জন্য আমরা 100 বার রাজি। কিন্তু আপনি মুতাল্লি সাহেব, আপনি সভাপতি সাহেব, আপনি যদি আমাদেরকে বলেন হুজুর আমাদের ঘরের খানা খান, আমাদের দেওয়া টাকা দিয়া আপনারা কাপড় চোপড় পরেন, আমাদের ঢাকা চাইল ডাল খাইয়া আপনারা মাদ্রাসায় পড়া, হুজুর আমার একটা প্রস্তাব, আমি দেওয়ানবাগের মুরিদ, আমি আট্রসির মুরিদ, আমি অমুক মাইজ ভান্ডারের মুরিদ, আপনিও সেই জায়গায় মুরিদ হইতে হবে। আমি অমুক জায়গায় গাঞ্জার মজলিসে যাই, আপনিও আমার সঙ্গে গাঞ্জার মজলিসে যাইতে হবে। আমি অমুক লোকের ভালোবাসি, খ্রিস্টানের ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসতে হবে। তখন আমাদের জবাব একটাই হবে, মুতাওয়াল্লি সাহেব আপনাকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু যখন আপনি আমাকে এমন হুকুম করবেন যেই হুকুম পালন করতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেজার হয়ে যায়, ওই অবস্থার মধ্যে গিয়া আমরা সভাপতিকে মানব না, চেয়ারম্যানকে মানব না, এমপি সাহেবকে মানব না, ভারতকে মানব না, সরকারকেও মানব না, এমনকি আমার বাবাও যদি শরীয়ত বিরোধী কথা বলে ওই মুহূর্তে বাবাকেও মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? বাবাকেও তখন মানতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার বলে দিলেন, ম্যাডাম আপনি যেই হুকুম করতেছেন এই হুকুম মানতে গেলে আমার আল্লাহ বেজার, এইখানে কোনো খাতির চলবে না, এইখানে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী বিদেশ, কথা বলেন স্বামী কই? বলেন স্বামী কই? ফেড়ে বাচ্চা, স্বামী বিদেশ, ফেড়ে বাচ্চা, কথাটা কি ভালো না খারাপ? বেশি খারাপ। মানুষ ফুডুর ফাডুর ফুডুর ফাডুর, হাইরে হাইরে হাইরে, বেরির বংশ বুনিয়াদ ভালো, স্বামী বিদেশ, ফেড়ে বাচ্চা, দোকানে ফাড়ে শুধু গবেষণা সমালোচনা, টিভা টিভি, এইভাবে শুধু চার দোকানের মধ্যে আড্ডা। আগে চা বেশ হইতো 10 কাপ,
এখন ওই 30 কাপ। মানুষ তো এগুলো ফাইলে দিন রাত থাকে না, কথা কন ঠিক নেই? বলে এইভাবে ফিসে ফিসে বলার দরকার নাই। বড় মাতবর ডাইখা দরবার বসা, দরবার বসে বড় মাতবর জিজ্ঞাসা করছে, এগো তুমি মানুষ বালা, বংশ বালা, স্বামী বিদেশ, তোমার ফেরে বাচ্চা, এই কাম কি করছে? তখন একজনের নাম বলছে, অমুক চেয়ারম্যান সাহেব করছে, অমুক মাতবর সাহেব করছে। তো চেয়ারম্যানে করলো, মাতবরে করলো, মেম্বরে করলো, বড় লোকে করলো, তো তুমি কিছু বললা না? বেরি কইতেছে, দেখেন চেয়ারম্যানের মতো একটা লোক, মাতবরের মতো একটা মুরব্বী, উনি যদি হাতে ধরে একটা আবদার করে, এটা কেমনে ফালাইয়ে দেন? এটা লাজ লজ্জারও তো বিষয় আছে। একটা মুরব্বী আবদার করলে কি ফালাইয়ে দেওয়া যাইব? এমপি আবদার করলে কি ফালাইয়ে দেওয়া যাবে? চেয়ারম্যান আবদার করলে কি ফালাইয়ে দেওয়া যাবে? ভারতের মোদি আবদার করলে কি ফালাইয়ে দেওয়া যাবে? আমেরিকা সব দিলে কি ফালাইয়ে দেওয়া যাবে? নাফরমানি করতে গিয়া আমরা চেয়ারম্যানের আবদার মানবো না, মোদির আবদার মানবো না, খ্রিস্টানের আবদার মানবো না, আমরা মানবো একমাত্র আল্লাহর হুকুম। কথা জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম একবারে মজবুত। মজবুত না হইলে বর্তমানে ঈমান ইসলামের উপরে টিক্কা থাকা সম্ভব হবে না। আপনি আমাকে মজবুতি অবলম্বন করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম একবারে মজবুত। না দেখেন ম্যাডাম, আপনি যেই প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবে যদি আমি রাজি হই, তাহলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোন নেতাকে আমি খুশি করতে জানি না, শিখি না। এই শিক্ষা আমাদের মা বাবা আমাদেরকে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দর্শের এক ছাত্র এলাকার মধ্যে পাহাড়ি এলাকা দিয়া ডেলি মাদ্রাসায় যায় আসে। পথের মধ্যে কিছু বাড়িঘর, একজন যুবতী এই ছেলেটার উপরে আসে, দিন নাই রাত্র নাই কান্দি, তাকে নিয়ে গবেষণা করে, কিন্তু মনের দুঃখ, মনের আগুন ব্যক্ত করার কোনো সুযোগ পায় না। একদিন একজন বৃদ্ধ মহিলার মাধ্যমে চক্রান্ত কইরা ছেলেটারে ঘরের ভিতরে আনছি, ভিতরে দিয়া সিটকারি লাগাইয়া যুবতী প্রস্তাব দিল, দেখো যুবক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে এখানে ডাইকে আনছি, আমার উদ্দেশ্য হলো এই, তুমি আমার মনের আশা পূরণ করতে হবে। যুবক বলেন, দেখেন ম্যাডাম, আমি যদি আপনার মনের আশা পূরণ করি আপনি খুশি হয়ে যাইবেন সত্য, কিন্তু আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন বানানেওয়ালা আছে, উনি বেজার হইয়া যাবে। আমি আমার আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোনো ম্যাডামকে রাজি করব না, দুনিয়ার কোনো ম্যাডামের মহব্বত আমি চাইব না। এতে করে ম্যাডাম রাগ হয়ে গেছি, তুমি যদি আমার কথা না মানো তাহলে উল্টা আমি তোমাকে ফাঁসাইয়া দিব। এমন জোরে একটা চিৎকার দিব, হুজুর আমার ঘরে ঢুইগা আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছি, তখন তুমি দুনিয়াতে অপমানের কারণে মুখ দেখাইতে পারবা না। তখন যুবক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ও আসমানের মালিক, প্রত্যেকের দিলের ভিতরে একটা নফসে আম্মার আছে। এই নফসে আম্মারা মানুষকে শুধু খারাপের দিকে হাঁকাইতে লাগে, খারাপের দিকে দৌড়াইতে লাগে। ইল্লা মা রাহিমা রব্বি, মাবুদ তুমি যার উপরে দয়া করো সে গুনাহ থেকে বাঁচতে পারে, সে জিনার থেকে বাঁচতে পারে। ও আসমানের মালিক, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও। এই জন্য আপনার আমার জন্য ফরজ, গুনাহ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দিলের ভিতরে বুদ্ধি আসে, হ্যাঁ যেইভাবে আমার পিছনে লাগছে, হ্যাঁ মন রক্ষা না করলে আমারে কোন বিপদের মধ্যে ফালাইয়া দেয়। এই জন্য আল্লাহর তরফ থেকে মাথার মধ্যে হিকমত আসছে, উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষকে ওয়াজ করো, হিকমতের সাথে মানুষকে ডাকো। হঠাৎ মাথার মধ্যে গুনাহ থেকে বাঁচতে চাইলে সাহায্য করার মালিক, জোরে বলেন কি? আল্লাহ। আরো জোরে বলেন কি? হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, ম্যাডাম আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমাকে স্যার আপনি বাঁচবেন না, মনের আশা পূরণ না করলে আপনি শান্তি পাবেন না, তাইলে আপনি পরিপূর্ণভাবে রেডি হন,
বিছনাদারি গোছান, লিপস্টিক লাগান, সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান। আমি আপনার আশা পূরণ করার জন্য আমিও আমার ভাবে প্রস্তুতি নেই। বেরি তো ভিতরে ভিতরে এত খুশি, এতদিনে পাগল আমার পিছে পড়ছে। ম্যাডাম আপনি রেডি হন, আমি আসতেছি। আপনাদের এখানে কোনো বাথরুম আছে? ম্যাডাম বলে যে হ্যাঁ বাথরুম তো আছে। কোথায়? বলে ওই যে। তা আমি একটু বাথরুম থেকে আসি। আমরা সম্পূর্ণ রেডি হন। বাথরুমের মধ্যে ডুইয়া তলিবুল এলেন, হাতটা ভিতরে দিয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে লইয়া, কিছু মাস্কের চেহারায়, কিছু কাপড়ে, কিছু জামায়, এদিক সেদিক মাইশা দুর্গন্ধ বানাইয়া আইসা বলতেছেন আফা আপনারা বলে কি করবেন, দেরি করেন না, আমার আবার সবক ধরতে হইব, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, টাইম কম। হাজরে যায় দোস্ত মা কারবালা খা হাদরসিদ মা হামেশা খেস তমরা দরবালা খাহি মোবাস। এই পায়খানার দুর্গন্ধ দেখা সাথে সাথে ম্যাডামের রুচি বদলে গেছে। ও কপাল ফোরা ওরকম ভাবে রুচিহীন, ও কপাল ফোরা নরবিশ্বাস, তোর সাথে আমি বক মিলাবো না, তোর সাথে আমি শরীর মিলাবো না, তাড়াতাড়ি এখান থেকে দূর হয়ে যা। তাইলে ওই যে তালিবুল এলেন নিজের শরীরকে দুর্গন্ধ বানাইলেন, সমাজের মধ্যে দোষী হয়ে গেলেন। দাড়ি রাখার কারণে বিবির কাছে ভালো লাগে না, বন্ধু বান্ধবের কাছে ভালো লাগে না। টুপি পরার কারণে এক শ্রেণীর মানুষই টিটকারি আর মস্কারি করে। তাহলে নিজেরে যে দোষী বানাইলো, নিজেরে যে মানুষের কাছে অপমানিত করলো, মানুষের কাছে অপমানিত হয়েছে সত্য, কিন্তু এই অপমান হওয়াটা আল্লাহর কাছে ইজ্জতের কারণ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন সাথে সাথে ম্যাডাম দূর 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 করে যখন সরাইয়া দিছি, শরীরে পায়খানা লাগাইয়া নিজেরে ছোট বানাইলেন, নিজেরে দুর্বল বানাইলেন। কোনার থেকে বাঁচার জন্য পুকুরের মধ্যে গিয়া কাপড় চোপড় গুলা ধুইছেন, ময়লাগুলা পরিষ্কার করছেন। ময়লাগুলা পরিষ্কার কইরা এইভাবে ভিজা কাপড় গুলা পইরা কিতাব কান্দের মধ্যে লইয়া মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি সবকের দিকে রওনা দিলে। সবকের মধ্যে হাজার হাজার আরব আজমের ছাত্ররা বুখারী শরীফ পড়তেছি। এই ছেলেটা যখন গিয়া পিছনের মধ্যে বসলেন, মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, এই মুহূর্তে যেই ছাত্রটা আমার সবকের মধ্যে ঢুকছি, ছেলেটা সবকে ঢুকার সাথে সাথে আমি মুহাদ্দিসের দেহলভী পুরা রোমের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। বাবা গুনার থেকে বাঁচলে সুঘেরান পাওয়া যায়। ইমাম আসেম রহমতুল্লাহ আলাইহি এরকম রওজা শরীফের পাশে বৈশা বৈশা প্রায় সময় কোরআন তেলাওয়াত করতেন। ওনার মধ্যে রওজার মধ্যে আর কোনো পার্টিশন নাই, ডেলি ডেলি বৈশা বৈশা কোরআন পড়ে। হঠাৎ করে একদিন তেলাওয়াত করতে করতে চোখের মধ্যে ঘুম আইসা গেছে। গাছে দুরাম বজসমানি ফেরাকত, গাছে দুরাম বজসমানি ফেরাকত, দমুদম্বর বরুহানি মোলাকাত, কারামত কর দিয়া जो খেদমত পছন্দি বতৌফিকে বজুদাম সর বলন্দি। হঠাৎ করে যখন চোখটা লেগে গেছি, আল্লাহর নবী সরকার দুআলম ওই ইমাম আসেমের সামনে হাজির। আল্লাহর নবী হাদিসে বলেন, কেউ যদি আমাকে দেখে সত্যই সে আমাকে দেখছে, কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না, ঠিকই সে আমাকে দেখছে। আল্লাহর নবী আয়েশা ইমাম আসেমকে বলেন, ও ইমাম আসেম, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমি রোজায় সে থেকে থেকে তোমার কোরআন তেলাওয়াত শুনি। তোমার তেলাওয়াতের মধ্যে কত মধু, তোমার তেলাওয়াত কত বিশুদ্ধ। যেই জিহ্বাটা দিয়া মাবুদের কালামে তো সুন্দর করে পড়ো, যেই জিহ্বাটা দিয়া মাবুদের কোরআনকে তো মাখরাজ আদায় করো, তুমি একটু জিহ্বাটা বাহির করে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জিহ্বাটার মধ্যে চুমা খাবো। যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর কোরআন পড়ো, জোরে কান সুবহানাল্লাহ। জমজম লিপিয়া ফের না বুঝি आग जगर की काबा भी गया फिर न हुई हुब्ब सनम की
आरफा भी गया फिर न देखा नूरे खुदाई, यसरब भी गया फिर न हुई दिल में तसल्ली। আল্লাহ নবী জিব্বার মধ্যে চুমা খাওয়ার পরপর এরপরের থেকে যখন ইমাম আসেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, ওনার মুখের দিকে এমন একটা মেশকো আম্বরের ঘেরান আসতো, যেই মেশকো আম্বরের ঘেরান পুরা মসজিদ মুখরিত হয়ে যায়। মুসল্লিরা একে একে জিজ্ঞাসা করলেন, ও ইমাম আছেন, তোমার শরীরে কোনো আতর লাগাইতে দেখি না, কিন্তু তোমার মুখের থেকে ঘেরান কিভাবে আসে? ইমাম আছেন বললেন, এটা আমার কোনো বুজুর্গি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জিহ্বার মধ্যে চুমা দেওয়ার পর থেকে আমি যখন মাবুদের কোরআন তেলাওয়াত করি তখন আমার মুখের থেকে মেশকো আম্বরের ঘেরান ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই ছিলেন খুশবু। কাফের মুশরিকেরা পর্যন্ত বলা বলি করতো, এই রাস্তা দিয়ে কি মুহাম্মদ চলে গেছে? তোরা আমাদেরকে বললি না? বাচ্চারা বলেন, দাদা না না মুহাম্মদ চলে গেছে, আমরা তো দেখি নাই। আপনারা কেমনে বুঝলেন মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে? বলে, মুহাম্মদের সঙ্গে দীর্ঘদিন আমাদের উঠা বসা, আমাদের অভিজ্ঞতা। মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায় অনেক দিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেশকো আম্বরের ঘেরান পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গুনাহ থেকে বাঁচার জন্য চিন্তা করলেন, এখানের পরিবেশ ভালো না, আবার বাহিরে যে চলে যাবো এমন কোন রাস্তাও নাই। বন্দার দ্বারা সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার দ্বারা চেষ্টা করা, ফয়সালার মালিক জোরে বলেন কে? আল্লাহ। যেহেতু 2 হাত জায়গা ফাঁকা আছে দরজা পর্যন্ত, আমি এখান থেকে 2 হাত যাই, বাকিটা খুলে দেওয়ার মালিক জোরে বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জুলাইখা হাসি, ইউসুফ দৌড়ে কই যাবা? দরজা একটা বাড়ি খেয়ে মাথা মুথা সব ফাটবে। এতক্ষণ তোমাকে বলছি আমার কথায় রাজি হও, তুমি যদি রাজি না হও তাহলে সোজা আঙ্গুলে ঘি খাবে না, যাই না রাখো, আমি তোমাকে মামলার আসামি বানাইয়া তোমাকে জেলের ভাত খাওয়াবো। তারপরে যদি বাঁচতে চাও আমার কথায় রাজি হও। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন হুমকি দেয়, মিথ্যা মামলায় জড়িয়ে দিব, তোমার জেলখানায় ঢুকাইয়ে দিব, আর না হয় যদি বাঁচতে চাও আমার কথায় তুমি রাজি হয়ে যাও, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ আপনি সাক্ষী হইয়া যান, আমি মিথ্যা মামলার আসামি হইতে রাজি, আমি জেলখানায় ঢুকতে রাজি, তবু ওই কবিরা গুনার মধ্যে আমি লিপ্ত হইতে রাজি না। ইউসুফের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়ে দরজা পর্যন্ত গেলেন, চাবি জুলাইখার হাতে, ক্ষমতা জুলাইখার হাতে। আল্লাহ বলেন, ও জুলাইখা ক্ষমতা লইয়া বইসা থাক, আমি আল্লাহ যদি কোনো আলেমদেরকে জেলখানার থেকে বাহির করি, আমি আল্লাহ যদি কোনো আল্লাহওয়ালাকে বন্দির থেকে বাহির করি, তালা লাগে না, চাবি লাগে না, সরকার পক্ষে না বিপক্ষে সেটা লাগে না, আমি আল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। ইউসুফ যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে, যখন সামনে বাড়ে অটোমেটিক দরজা খোলে। আল্লাহ তাআলা দেখায় দিতে চাইলেন, কেউ যদি হকের উপরে এরকম অটল থাকে আর তারে যদি কেউ জেলের মধ্যে আটকাইয়া রাখে, জেলের তালা ভাঙ্গা বাহির করার কুদরত আমার আল্লাহর আছে। জোরে বলেন ঠিক কিনা? চোখ দিয়ে তো আল্লাহ পাক দেখায় দিছেন, যারা ক্ষমতার চাবি দিয়া তালা দিয়া আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকাইছিল, আলেম ওলামার তালা অটোমেটিক ভেঙে গেছে, কিন্তু যারা জেলে ঢুকাইছে তারা এখন জেলে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক জোরে বলেন কে? ফট 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 সব খুলে যায়। সামনে গিয়ে দেখেছে এখন মিটিং, জুলাইখার স্বামী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে। হুজুররা দৌড়দৌড়ি করে, বিষয় কি? হুজুর কি হয়েছে কি হয়েছে? জুলাইখা কি হয়েছে কি হয়েছে? দেখতে না দেখেন টুপি মাথাতে মুন্সি মুন্সি, বাপ বড় খারাপ বড় খারাপ। বল কি খারাপ?
বলে আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছিল, আমি দৌড়ান দিছি। আসলে দোষ করছে কে? আসামি বানায় কারে? দোষী হইল জুলাইখা, আসামি বানায় ইউসুফকে।